গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে সকালবেলা এখন আমি মিনির জন্য দুধ ঠান্ডা করছিলাম, কারণ সকালবেলা করে দিয়েছিলাম ওকে সুজি, তো সেটাও খাইনি। তা এখন আবার একটু দুধ গরম করলাম, কারণ আমি তো বাচ্চা না খেলে আমার তো সারাদিন মাথাটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম সুজিটা খাইনি, তাহলে একটু দুধ গরম করে দিই, পাতলা করে একটু দুধ খাইয়ে দিই। আর এদিকে আমার বিছানা দেখেছো আজকে কি সুন্দর করে গোছানো হয়েছে না? এটা হচ্ছে যে আমার মিস্টার, মানে আমার মিনির বাবা আমায় আজকে হেল্প করতে চেয়েছিল, তো সেই জন্য উনি এইভাবে বিছানাটা গুছিয়ে দিয়েছে। এমন সুন্দর করে বিছানা গুছিয়েছে যে মানে এটা আমাকে আবার একবার গুছাতে হবে। আজকে আমার মিনি সোনা তো সারাদিন তার ঠাম্মির বিছানা তোলপাড় করে। তো এখানে দুধটা নিয়ে এসেছি, এখন ওকে খাইয়ে দেবো, দিয়ে বিছানাটা একটু গুছিয়ে তারপর আমি ঘর ঝাড় দেবো। আর এদিকে লেগে গেছে মিনির আর আমার যুদ্ধ, কারণ ঝাঁটা দেখতে পেলে সে কোনোভাবে আর ছাড়ে না, সেটাকে নিয়ে তাকে ঝাড়তে হবে। মানে ও আমার থেকে বেশি কাজ পারে, দেখছো কীভাবে তেজ দেখাচ্ছে। এখন করে নয় এইরকম তেজ দেখাতে থাকে। তো যাই হোক, ঝগড়াঝাটি করে ওর কাছ থেকে ঝাঁটাটা যেভাবে ওকে নিয়ে নিলাম, নিয়ে এখন ওর বিছানাটাকে একটুখানি পরিষ্কার করে দেবো। বড়দের সব জিনিস তোমার চাই, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায় নি। একটু গুছিয়ে দিয়েছে, এখন ওর ঠাম্মির সাথে একটু খেলা করবে, তারপর যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বে। এখন আমি চলে যাবো সোজা রান্নাঘরের দিকে। এখানে কিছু সবজি কেটে নিয়েছি একবারে, যাতে রান্নাটা না দুদিকে বসিয়ে দিতে পারি। তো সেই জন্য একটু বসেই ভালোভাবে সবজিগুলোকে কেটে নিয়েছি, মানে যা যা সবজি দরকার সবগুলোকে একসঙ্গে কেটে নিয়েছি। এখানে বেগুন কেটেছি, বেগুন ভাজা হবে, আর তার সাথে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে মাছের ডিমের তরকারি করব। আর এদিকে একটু ক্যাপসিকাম আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে না ভাত ভাজা করব। আজকে সকালে আমি একটু ভাত ভাজা খাবো, মা তো চিড়ে আর দই খেয়ে নিয়েছে, কারণ ভাত ভাজা মা বললো যে খাবে না, তো সেই জন্য চিড়ে আর দই খেয়েছে। আর এদিকে দেখো সবজি কিছু কেটে নিয়েছি, এটা দিয়ে আমার মিনি মাটন স্টু করবো। কারণ বললাম না সকাল থেকেও খাবার নিয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, খেতে চাইছে না, তো ভাবলাম যে একটু মাটন স্টু করে দিই, তাহলেও খেয়ে নেবে। এই চিকেন স্টু বা মাটন স্টু এই টাইপের কিছু করে দিলে না, ও যেদিনকে খাওয়া নিয়ে খেতে ওর ইচ্ছা করে না, সেদিনকে দেখি এগুলো করে দিলেও একটু খেয়ে নেয়। আর এদিকে সকালের কিছু বাসন রয়েছে চায়ের, ভাবলাম যে এগুলো এখন আর মাজবো না, একবারে রান্না শেষে রান্নার পরে মেজে নেবো। তো এখানে সবজিগুলোকে ভালো করে আগে একটু ধুয়ে নিই সবগুলো একসঙ্গে, কারণ এই সবজি কেটে রেখে দিয়ে যদি রেখে দিই কিছুক্ষণ, তাহলে না কেমন একটা লালচে হয়ে যায়। আলুগুলো তো বিশেষ করে কেমন একটা লাল মতো হয়ে যায়, মানে তারপর তো দেখি আস্তে আস্তে কালো মতো হয়ে যায়। তো সেই জন্য কেটে নিয়ে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। সবজিগুলো ধোয়া হয়ে যাবার পরে গ্যাসের দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে কড়াই একটু তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু কালো জিরে। আর যে ক্যাপসিকাম আর আলুটা কেটে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে না একটু ভালো করে ভাজা করে নেব। নিয়ে তার মধ্যে এটার মধ্যে ভাত দিয়ে ভাত ভাজা একটু করে নেব। গ্যাসটা একদম একটু আস্তে দিয়ে ভাজবো, তাহলে আলু আর ক্যাপসিকামটা না একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আগে। তারপরে একটু গ্যাসটা জোরে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ভাতটা দেবো। আর অন্যদিকে দেখো আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি মেপে মেপে একদম 2 চামচ তেল। আর তার মধ্যে মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে একটু নুন, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। নিয়ে তারপরে এটা না ওই 2 চামচ তেলের মধ্যে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে ভাজা করে নেবো। রান্নাটা ওদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে, কারণ বিছানা তো আমার সকালে গোছানোই হয়েছিল, তবে সেটা এমনভাবে গোছানো হয়েছিল আমাকে আরেকবার গোছাতে হবে। তো যাই হোক, আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি না এরকম স্টেপ বাই স্টেপ একটু কাজ করে নিই, তাহলে না আমার কাজগুলো করতে খুব সুবিধা হয়। আর না মানে সময়টা অনেকটা কম যায়, কারণ এখন চেষ্টা করি না একটু তাড়াহুড়ো করে কাজ করি নি, একটু সময় বাঁচাতে, যাতে আমি মিনিকে একটু সময় দিতে পারি। সারাদিন সেরকম একটা ওকে সময় দিতে পারি না, ওই সংসারের কাজ রান্না বান্না এইভাবেই চলে যায়। তবে যতটুকু চেষ্টা করি যে একটুখানি কাজবাজ শেষ করে যদি ওর সঙ্গে একটু সময় কাটানো যায়, কারণ বাচ্চারা খেলনা, দামি দামি গিফট এইসবের থেকে, দামি দামি খেলনা, কার্টুন এইসবের থেকে দেখবে বাবা মা যদি একটু সামনে থাকে, বাবা মা যদি একটুখানি পাশে থাকে, ওরা কিন্তু সেটাতে বেশি আনন্দ পায়। মিনি সামনে থাকলে আমি ওর সামনে বসে খেললে, বা ওর সামনে যদি ও খেলবে আমি সামনে যদি বসেও থাকি, আমি দেখেছি ওটাতেও বেশি আনন্দ পায়।
কারণ আমি ঘরের সাথে থাকার সাথে সাথে আমাকেও বাইরেও কাজ করতে হয়। পার্লার রয়েছে, পার্লার যেতে হয়, তবে সকাল টাইমটা তো পার্লারে একদমই যেতে পারি না। তো বিকেলবেলা যেহেতু যাই, তাই চেষ্টা করি যে বিকেল টাইমটা তো ওকে সময় দেওয়া হয় না, তাই সকালবেলাটাই ওকে যখন খাওয়াই বা ওকে যখন স্নান করাই সেই টাইমটা ওর সঙ্গে একটুখানি কাটানো, বা দুপুরবেলা যখন ও ঘুম থেকে ওঠে বিকেলবেলা সেই সময়টা একটু ওর সঙ্গে কাটানো। তো সেটাই চেষ্টা করি, যার জন্য একটু কাজবাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। আর এখন আমার কাজের পাহাড় অনেক আরও বেশি বেড়ে গেছে, সেই কাজগুলোকেও আমাকে সমস্ত করতে হয়। তো সেগুলো কী কী চলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো আমি। আর বিছানাটা এখানে গোছানো হয়ে যাবার পরে আমি না জানলাটা আজকে খুলে জানলার পর্দাগুলোকে দিয়ে রাখছি, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরমের তাপটা খুব আসছে। তো ভাবলাম ঘরটা একদম গরম হয়ে যাবে, তাই পর্দাটাকে দিয়ে রাখি, তাহলে একটু ছাওয়া মানে ঠান্ডাটা থাকবে। তো যাই হোক, ঘরের লাইট টাইট অফ করে এখন আমি সোজা একটুখানি বাইরে চলে যাব, কারণ পাখির যে খাবার দানাগুলো রয়েছে না, সেগুলোর মধ্যে দেখলাম একটু ওই পোকা ধরে গেছে, মানে সাদা সাদা কেমন একটু হয়ে গেছে। তো সেই জন্য না এটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি, ভালো করে আজকে সারাদিন রোদ খাইয়ে নেব, নিলে না এগুলো ঠিক হয়ে যাবে। কারণ ওরা তো রোজ অল্প করে খায়, তো এতগুলো যদি থাকে না, বেশ কয়েকদিনের মধ্যেই দেখলো এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই গরমকালটা আমার বাড়ির পিছনে এত সুন্দর রোদ আসে, আমার এত মনটা মানে খুশি হয়ে যায় মানে রোদটা দেখলে। শীতকালে তো একটু রোদ আসে না, সারাক্ষণ যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভালো লাগে না। তো এই গরমের সময়টা কিন্তু পুরো টানা রোদ আমার বাড়ির পিছন সাইডটা। তো সেই জন্য যা মন চায় না সেটাই একটু রোদে দিতে পারি, আমাকে আর পাঁচতলার ছাদে দৌড়ে দৌড়ে ওঠা আর নামা করতে হয় না। তো এখানে পাখির দানাগুলো দিয়ে দিয়েছি একটু রোদে, দিয়ে আমি সোজা আবার ঘরে গিয়ে না রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রান্নার ওদিকে আমি ওই ক্যাপসিকাম আলু ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ডিমটা ভাজা বসিয়েছি। দেখো এদিকে ক্যাপসিকাম আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাছের ডিমটাও প্রায় ভাজা হয়ে এসছে। তো এখানে একটু ভাত মিশিয়ে দিচ্ছি। দেখলে তো কি সুন্দর রান্না বসিয়ে তার মাঝখানে আমি কতগুলো কাজ করে নিতে পারলাম। স্টেপ বাই স্টেপ এরকম যদি কাজ করা যায় না, তাহলে কিন্তু অনেকটা হাতের কাজ সহজ হয় আর টাইমটা কিন্তু অনেকটা বাঁচে। রান্নার সাথে সাথে এদিকে ভাত ভাজাটা টুক করে খেয়ে নিলাম। নেওয়ার পরে এখানে মাছের ডিমটা হয়ে গেছে আমার ভাজা, তো এখানে নিয়ে নিয়েছি, কেটে নেবো একটু পিস পিস করে। আর ওদিকে মাছের ডিমটা রান্না করার জন্য আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। মাছের ডিম যদি এইরকমভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু 2 চামচ তেলেই রান্না হয়ে যায়। 2 চামচ তেলের মধ্যে দেখো কি সুন্দর মাছের ডিমটাকে আমি ভাজা করে নিলাম। আর এটা যদি ছোটো ছোটো করে বড়া করা যায়, তাহলে কিন্তু অনেকটা তেল যায়। আর ওইভাবে না বড়াগুলো দেখি পরে না একটু কেমন শক্তও লাগে, তবে এইভাবে যদি করা যায় বড়াগুলো কিন্তু খুব নরম আর সফট থাকে। আমার তো ভীষণ ভালো লাগে, আর মাও না এইভাবে খেতে পছন্দ করে। তো এখানে কেটে নিয়েছি, আর এদিকে না প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ছোট্ট প্রেশার কুকার। এটা তো বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়েছিল, সিটি উঠছিল না, তো মিনির বাবা এটা ঠিক করে এনে দিয়েছে। তো এখানে আমি মিনির জন্য মাটন স্টুটা করে নিচ্ছি। এই রেসিপিটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, যে কীভাবে তোমরা ছোট্ট বাচ্চার জন্য মাটন স্টু করতে পারো। তো এখানে আমার মিনিশোনার জন্য মাটন স্টু করে নিচ্ছি, একটু বেশি করে করছি, কারণ ও না মানে দুপুরে খেয়ে আবার রাতেও খায়, তো সেই জন্য রাতেও খাইয়ে দেবো। তো দুপুরে একটু ওটসের সাথে খাওয়াবো, আর রাতে রুটির সঙ্গে খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাছের ডিমের বড়াটাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে সুন্দর করে। একটুখানি কষা কষা করবো, তাই একটু জল দিয়ে দিলাম, অল্প করে জল দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর একটু দিয়ে তারপরে হয়ে গেলেই নামিয়ে নেব। আর এই যে এইদিকে দেখো রান্না যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম যে মাজার যে বাসনগুলো রয়েছে সেগুলোকে মেজে নিই, তাহলে আমার বেসিনটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর রান্নার শেষে রান্নাঘরটা মুছে নিলে আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়ে যাবে। একটু আগেই তোমাদেরকে আমি বললাম এখন আমার কাজের পাহাড় অনেক বেড়েছে। কাজের পাহাড়গুলো হলো এটা, যে কাজের দিদির যে কাজগুলো সেগুলো আমাকে এই মাস থেকে সব আমাকে নিজেকে করতে হচ্ছে, কারণ এই মাস থেকে কাজের দিদিকে আমি আসতে বারণ করে দিয়েছি। কাজের দিদির কাজ যে পছন্দ হচ্ছে না তা একবারেই নয়, একটু আধটু তো সেটা থাকেই যে পছন্দ না হওয়াটা, কারণ আমি আগাগোড়াই নিজে কাজ করতে পছন্দ করি, মানে ঘরের কাজ সব আমি নিজে একাই করতাম। তো সেইখানে একটু পছন্দ অপছন্দ থাকতেই পারে, তবে সেই কারণে নয়, আমি নিজের কারণেই আমি দিদিকে না বলে দিয়েছি এই মাস থেকে আসতে। দিদিকে আমার না বলতে খুব খারাপ লাগছিল, কারণ মিনিকে নিয়ে যখন আমি এ বাড়িতে প্রথম আসি, দিদি সেই দিন থেকে কিন্তু আমার বাড়িতে কাজ করছে। তো আজকে প্রায় মিনির আমার 15 মাস হয়ে গেল, রানিং চলছে, তো 15 মাস দিদি আমার কাছে কাজ করছে। তো বলতে আমার খুব খারাপ লাগছিল দিদিকে, তবে কিছু করার নেই, আমাকে বলতেই হয়েছে যে দিদি তুমি এ মাস থেকে আর এসো না, আমি করে নেব সব। তো যাই হোক, দিদি আর আমায় জিজ্ঞাসা করেনি যে কেন বা কিসের জন্য। তো তোমাদেরকে জানাচ্ছি কারণটা কি। কারণটা হচ্ছে যে দেখো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে আমরা ভাবি যতটুকু আয় ততটুকুই ব্যয় করব, তবে তার মধ্যেও চেষ্টা করি যে সামান্য কিছু যদি সঞ্চয় করে রাখা যায় ভবিষ্যতের জন্য, সেটা আমাদের নিজেদের জন্য হোক বা আমাদের বাচ্চাদের জন্য হোক। তো আমারও সেটাই মানে আজকে পরিস্থিতি এসছে, আমি না খরচা চালাতে পারছি না, মানে যেটুকু আয় হচ্ছে তার মধ্যে দেখছি সংসারের পিছনে পুরোটাই ব্যয় হয়ে যাচ্ছে, সেটা খাওয়া দাওয়া হোক, কাজের দিদি হোক, ইলেকট্রিসিটি বিল, ফ্ল্যাট মেনটেন্যান্স চার্জ, সব কিছু মিলিয়ে না সবটাই ব্যয় হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কিছুটা যদি নিজে কাজ করে নিতে পারি, তাহলে সেই জায়গা থেকে কিছুটা একটু সঞ্চয় করা যাবে। দেখো খাওয়া দাওয়া তো বন্ধ করা যায় না,
বা ইলেকট্রিসিটি বিল বা ফ্ল্যাট মেনটেন্যান্স চার্জ এইসব জিনিসগুলো বন্ধ করা যায় না। তবে আগাগোড়া যেহেতু আমি নিজে কাজ করে অভ্যস্ত, তো আমি ভাবলাম তাহলে কাজের দিদিকে ছাড়িয়ে দিই, দিয়ে কাজগুলোকে আমি নিজেই করে নেবো। মিনির বাবা আমাকে বারবার বারণ করেছে যে পারবে তো তুমি একা, মেয়েকে নিয়ে সামলে তো এখন তোমার 3:30 4টে বেজে যায় খেতে, তারপরে যদি কাজের দিদি কাজগুলোও করো তাহলে তুমি পারবে তো? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, দেখো কাজের চিন্তা যদি মাথায় থাকে না, তখন দেখবে একটু তাড়াতাড়ি কাজের স্পিডটাও বেড়ে যায় আর সকাল সকাল ওঠাও যায়। তবে দিদি যেহেতু এতদিন করে যেত, আমার না কোনো ইচ্ছাই হতো না যে সকাল সকাল একটু উঠি। মনে হতো যে দিদি তো করেই দিয়ে যাচ্ছে অর্ধেক কাজ, আর তো কিছুটা কাজ থাকে করে নেবো, এই করে করেই না আমি মানে বেলা হয়ে যেত, আর মানে করছি তো করছি এরকম হতো। তবে এখন আর অসুবিধা হচ্ছে না এই মাসটা, দিব্যি দেখছি সুন্দর আমার 2:30-3টের মধ্যে সবই হয়ে যাচ্ছে, কাজের দিদির কাজগুলো হয়ে যাচ্ছে প্লাস আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আর ছোটো বাচ্চা ঘরে থাকলে তো বলাই যায় না কোন দিন সকাল সকাল সব কিছু হয়ে যায় আর কোন দিন মানে কাজ শেষ হতে হতে বিকেল 5টাও হয়তো হয়ে যায়। তো এখানে আমি মিনিসোনাকে দেখো স্নান করিয়ে নিচ্ছি, একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নানটা করাচ্ছি, কারণ স্নান করার সময় ও চারিদিকে যা জল ছেটায়, পুরো ঘর না আমার পুরো চারিদিকে জল জল হয়ে যায়। তো সেই জন্য ওকে স্নান করিয়ে তারপরেই এখন ঘরটা মুছি। তো ওকে স্নানটা করিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে ওকে খাওয়াবো আমি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আজকে তার আর ঘুম আসছে না, তাকে নিচে নামিয়ে দিতে হবে, দুষ্টামি শুরু করবে। তো এই যে দুষ্টামি করে বেড়াচ্ছে। আমার তো স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। এখন ভাবলাম ঠিক আছে চলো একটু দুষ্টামি করছে করে নিক, ততক্ষণে আমি ওর একটু লেবুর রসটা করে নিই, ওকে লেবুর রসটা খাইয়ে দেবো। টেবিলের তলায় যত টিফিন বক্স ছিল সেগুলোকে সব হাত দিয়ে টেনে টেনে বের করেছে চারিদিকে। এখন না আমার ঘরটা তোমরা যদি দেখো, মানে চারিদিকে এখন আমার খেলনা ছড়ানো, ওর জুতো ছড়ানো, চারিদিক থেকে যা পাই সেগুলো চারিদিকে ছড়াতে থাকে আর আমি একদিক থেকে তুলতে থাকি। জানি না এই ধৈর্যটা আমার কতদিন থাকবে, তবে আপাতত এখনও ধৈর্যটা রয়েছে। চারিদিকে অগোছালো করলে আমি সেটা গোছাতে থাকি। প্রথম যখন মিনি এই দুষ্টামিগুলো শুরু করলো, তখন না প্রচণ্ড রেগে যেতাম, ওর উপর রাগ দেখাতাম। তারপরে একদিন ভাবলাম যে ও তো না বুঝেই এই জিনিসগুলো করছে, আমি যদি ওর উপর রাগ দেখাই সেটা আমার বোকামি হবে। তো সেই দিনের পর থেকে না ওর উপর রাগ না দেখিয়ে ও যে দুষ্টামিগুলো করে ওর সাথে সাথে আমিও সেই দুষ্টামিগুলোকে এনজয় করি। তারপরে যখন ওর দুষ্টামি শেষ হয়ে যায় জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, আমার মিনিশোনা দুষ্টুমিতে এরকম চলতেই থাকবে। তোমরা ব্লগ কেমন এনজয় করছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো ব্লগটা এইটুকু, যাদের ভালো লেগেছে তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, বাই বাই।